25 ডিসেম্বর খ্রিস্টমাস ডে অর্থাৎ বড়দিন খ্রিস্টান ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়। বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র দিন, যা ধর্মীয় প্রার্থনা, আনন্দ এবং একত্রিত হওয়ার মাধ্যমে উদযাপন করা হয়। বড়দিন উদযাপন শুধু খ্রিস্টানদের জন্য নয়, বরং এটি একটি আন্তঃধর্মীয় উৎসব হিসেবে প্রমাণিত হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হয়, যা সাম্প্রদায়িক সেতুবন্ধনের প্রমাণ। এই দিনটি মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি এবং একতা প্রতিষ্ঠার একটি সুরুচিপূর্ণ উপলক্ষ। 25 ডিসেম্বর খ্রিস্টমাস ডে অর্থাৎ বড়দিন, এই দিনটিকে সামনে রেখে মরিয়মনগর গির্জা সেজে উঠেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ বড়দিন উৎসবে সামিল হয়। দুদিনব্যাপী মেলাতে প্রায় 1 লক্ষ লোকের সমাগম হয়। মেলা কেন্দ্রিক শেষ সময়ে প্রস্তুতি চলছে। রাজ্যের অন্যান্য গির্জাগুলিতেও চলছে বড়দিন উৎসবের প্রস্তুতি। মরিয়মনগরে ব্যাপক প্রস্তুতি চলছে। গির্জা সাজানো হচ্ছে দিবারাত্রি। মেলা কমিটির উদ্যোগে স্টল বিতরণ চলছে। সোমবার দিনভর চলছে স্টল বিতরণের কাজ। মঙ্গলবারের মধ্যেই স্টল মেলার জন্য প্রস্তুত হবে। বুধ ও বৃহস্পতি দুদিনব্যাপী চলবে বড়দিন উৎসবের মেলা। বুধবার সকালে প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে প্রার্থনা সভা হবে গির্জায়, যেখানে শুধুমাত্র খ্রিস্টানরা অংশ নেবেন। তবে মেলায় সভায় উপস্থিত থাকবেন। রাত ভোর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় থাকবে। গির্জার থেকে বেশিরভাগ আমরা মাদার মেরি যাকে বলি, কুমারী মারিয়া, ওনার থেকে অনেকরা কামনা পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। তো তার জন্য অনেকরাই, যেমন এখানে আমরা ওই স্ট্যাচুটা এখানে লাগাই যখন, তখন অনেকরাই এখানে মোমবাতি জ্বালায়, প্রার্থনা করে। সব ধর্মের লোকরাই তো আসে? হ্যাঁ, এখানে সব ধর্মের লোকরাই আসে, শুধু খ্রিস্টান না, এখানে বিভিন্ন ধর্মের। আর শুধু এখানে না, এই যে বাইরের যে মেলা চলছে দেখবেন, মেলার কমিটির মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব মিলিয়ে আমরা এই কাজটা করি। এদিকে বড়দিন উপলক্ষে আয়োজিত মেলাকে কেন্দ্র করে মরিয়মনগরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল থেকেই সেখানে নিরাপত্তা কঠোর করা হবে। এই প্রস্তুতি উদযাপন বড়দিনের ধর্মীয় গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে এক সেতুবন্ধন স্থাপন করে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, শান্তি ও সহিষ্ণুতার বার্তা পৌঁছে দেয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।